ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছ অনুষ্ঠান। পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছ ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। আজকে আপনাদের কাছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে সেমিফাইনালের মতো একটি অনুষ্ঠানে একটি আহ্বান করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরে আমাদের মাঝে যে পবিত্র মাহে রমাদান নিয়ে আসে, এই রমাদান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবনকে সুন্দরভাবে গুছাতে হবে। প্রিয় দর্শক, আজ কোরআনের ছোঁয়ার এই মঞ্চের সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেমিফাইনালে 6 জন প্রতিভাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই 6 জন প্রতিভার চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আজকের এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং এই আয়োজনে যাদেরকে আমরা বিচার কার্য সম্পাদন করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই আমরা পরিচিত হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাসচিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি খয়রুল আলম হাফিজাহুল্লাহ, কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচয় হব আজকের সম্মানিত অতিথি প্যানেলে যাদেরকে আমরা পেয়েছি। আসুন একে একে পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, হিফজ টিচার, প্রিমিয়ার স্কুল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় হব শেখ মুফতি সাইফুল্লাহ মুমিন, ইমাম ও খতিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পরিচয় হব মাওলানা মোহাম্মদ হিকিম আল আমিন, চেয়ারম্যান, খিদমা গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এরই মাঝেই আমরা পরিচয় হয়েছি আজকের সম্মানিত অতিথি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। এ পর্যায়ে ডেকে নিতে চাই সেমিফাইনালের আজকের প্রথম প্রতিযোগীকে। আসছেন মাক্কি গ্রুপ থেকে আরাফাত হুসাইন, পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আসছেন। কোরআনের ছোঁয়া আরাফাত হুসাইনকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار. هذا ذكر وإن للمتقين لحسن مآب.
جنات عدن مفتحة لهم الأبواب متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد هذا وإن للطاغين لشر مآب جهنم يصلونها فبئس المهاد هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار حسبك صدق الله العظيم জি মাশাআল্লাহ। আরাফাত হোসেন খুব সুন্দর পড়েছো। তেলাওয়াতকে আরও শানিত করবে, আরও ধারালো করবে, তাহলে সামনের দিনগুলো তোমার জন্য আর সহজ হবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অসাধারণ তিলাওয়াত করেছো, তোমার সম্পর্কে জানতে চাইবো। আমাদের আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবিব। হাফেজ আরাফাত হোসেন খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি ফরিদপুরের বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া আব্দুল্লাহ আল মামুনকে প্রশ্ন করবেন শেখ খায়রুল আলম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا. فأما الذين كفروا فأعذبهم فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين. وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. ذلك نتلوه عليك من الآيات
والذكر الحكيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين حسبك صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আল মামুন খুবই সুন্দর তেলাওয়াত করেছে। আমরা এই পর্যায়ে জানতে চাই মুফতি সাইফুল্লাহ মমিন। তার তেলাওয়াতের যে মান অত্যন্ত শানিত এবং ধারালো। তার তেলাওয়াত শুনে মনে হচ্ছে যে জান্নাতি তেলাওয়াত, জান্নাতি সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া এ পর্যায়ে ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু আব্দুল আহাদ সামিন, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া কোরআনের আব্দুল ছোঁয়া আহাদ সামিনকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক শায়েখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আহাদ সামিন, তুমি খুব খেয়াল করে পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن
يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا হাসবুক। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, আব্দুল আহাদ সামিন বরাবর মতো এবারও খুব ভালো পড়েছো। অনেক সুন্দর তার তেলাওয়াতগুলো, হার্ট টাচিং তেলাওয়াত, ভেরি ফ্যান্টাস্টিক তেলাওয়াত ছিল। এবং আমার গুরুত্বপূর্ণ একটা সময় এসে আসলে সেই যথাযথ কাজ করেছে এবং বিচারকদের মনকে সে কেড়ে নিয়েছে, আকৃষ্ট করে নিয়েছে। সাথে সাথে যারা দর্শক শ্রোতা রয়েছেন, এই মুহূর্তে হাজার বা লক্ষ মানুষ হয়তো টেলিভিশনের সেটে বসে এই তেলাওয়াতকে উপভোগ করছেন, তাদের মনকেও সে কেড়ে নিতে সক্ষম হয়েছে বলে আমি আশাবাদী। আলহামদুলিল্লাহ। তবে তার জন্য একটা মুলাহাজা, তুমি ইনির তাপ, তুমি এখানে রকে বারিক পড়েছো, এখানে র পুর হবে ইনিও রত্যাবে তুম, কারণ আর র সাকিন তার পূর্বে যদি অস্থায়ী জের থাকে তাহলে তাজবিদে সেখানে রকে পুর করে পড়তে হয়। এই বিষয়টা ছাড়া মাশাআল্লাহ সবগুলো বিষয় তুমি ভালো পড়েছো। তুমি অনেক দূরে এগিয়ে যাও, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমার জীবনটা যেন আল্লাহ সুখময়, শান্তি এবং সমৃদ্ধির সাথে কবুল করে তোমার জন্য দোয়া করছি। জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি হেকিম মোহাম্মদ আল আমিন স্যার আমাদের প্রিয় বন্ধুর প্রতিভা সম্পর্কে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু আব্দুল আহাদ সামির অসাধারণ তেলাওয়াত করেছেন, কারণ ওর নামের মধ্যে একটা বারাকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে আজমের নাম, এই নামের বরকত যার মধ্যে থাকে তার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকে, আত্মপ্রয়াসটা অনেক বেশি থাকে। আব্দুল্লাহ আহাদের জন্য আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিযোগী আব্দুর রহমান জারিফ। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল আল জারিফকে প্রশ্ন করবেন শায়েখ খায়রুল আলম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. আর কোথায় আছে? الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته
ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আব্দুল্লাহ জারিফ বরাবরের মতো আজও খুব সুন্দর তেলাওয়াত করেছে। আবার দোয়া থাকবে আব্দুল্লাহ জারিফ আরও ভালো করবে সামনের দিনগুলোতে, এই দোয়া রইল তার জন্য। এ পর্যায়ে আমরা জানতে চাইব আমাদের আজকের সম্মানিত অতিথি। প্রিয় বন্ধু, খুদা হাফেজ। যথেষ্ট পরিমাণ ইয়াদের মজবুতি পুরাটা তেলাওয়ার জন্য বিমোহিত হয়েছিলাম, তার জন্য উত্তম সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে ডেকে নিচ্ছি পঞ্চম প্রতিযোগীকে। আসছেন আমাদের মাঝে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আব্দুল্লাহ আন-নোমান। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল্লাহ আন-নোমানকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন, খুব খেয়াল করে এবং গুরুত্ব সহকারে তুমি পড়া শুনবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. سابقوا إلى مغفرة من ربكم
جنة عرضها كعرض السماء وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, বরাবর মতো অনেক ভালো তেলাওয়াত করেছে এবং তার আত্মবিশ্বাসটা খুব ভালো ছিল এবং সে আরও ভালো করুক এই প্রত্যাশা রাখছে তার প্রতি। মাশাআল্লাহ, আপনি অসাধারণ বলেছেন। আব্দুল্লাহ আল নোমান, তোমার সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথির থেকে। এ পর্যায়ে শেখ মুফতি সাইফুল্লাহ মমিন ওস্তাদ, আপনার থেকে জানতে চাই আমাদের এই প্রতিভার তেলাওয়াত সম্পর্কে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দোয়া করব তার ওস্তাদের জন্য এবং তার পরিজনদের জন্য, এবং বিআরবি কোরআনের ছোঁয়া সারা বাংলাদেশ থেকে এরকম প্রতিবাদের খুঁজে বের করছে। ইনশাল্লাহ আমি তোমার জন্য দোয়া করব যেন বিশ্বমঞ্চে আমি তোমাকে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, চলছে সেমিফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই আমরা দেখলাম 5 জন প্রতিভা পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করেছেন। সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত নিয়ে রাহিমুল ইসলাম। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। রাহিমুল ইসলামকে প্রশ্ন করবেন শায়েখ খায়রুল আলম হাফিজাহুল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب. ومن الليل فسبحه وأدبار السجود. واستمع يوم ينادي المناد من مكان قريب. يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, রাহিমুল ইসলাম বরাবর নেয় আজও খুব সুন্দর তেলাওয়াত করেছে। যদিও এক জায়গায় সে একটু নিচ থেকে রিপিট করে নিয়েছিল, তদাপরি তার তেলাওয়াত ছিল খুবই সুন্দর। তার তালাফুজের
উচ্চারণগুলো খুবই সুন্দর ছিল, তার সাউন্ড খুব সুন্দর ছিল, সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক পছন্দনীয় সুন্দর তেলাওয়াত করেছে। তো তার জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন তাকে এই কোরআনের জন্য কবুল করেন। তার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা যেন এই সন্তানকে নেক সন্তান হিসেবে গ্রহণ করেন, বিশ্বময় একজন শ্রেষ্ঠ হাফিজ হিসেবে কবুল করুন। অসাধারণ বলেছেন বিজ্ঞ বিচারক। এই পর্যায়ে আমরা জানতে চাইব স্যার আল আমিন, আমাদের সম্মানিত অতিথি, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় প্রতিভা একজন এতিম সন্তান কোরআনের ছোঁয়ার এই মঞ্চে যেভাবে করে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত সে করল, এই তেলাওয়াতের মন্তব্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছেন। ও যেহেতু এতিম, বাবা হারা মা হারা, এটা খুবই একটা স্পর্শকাতর একটা বিষয়। এরকম একটা প্রতিভাবান ছেলেকে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে অথবা থানা জেলা ভিত্তিক একটা অঞ্চল থেকে ঢাকামুখী করা, ওদের ভিতরে একটা আত্মমনোবল তৈরি করা, এবং বাবা মা হারা ছেলেটাও আল কোরআনুল মাজিদের মাধ্যমে আজকে এরকম একটা জাতীয় প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছে, এটা ওর জন্য একটা আনন্দের বিষয়। এবং বিআরবি কোরআনের আলো ছোঁয়া ফাউন্ডেশন যে প্রোগ্রামটার আয়োজন করেছেন, এটা আসলে প্রশংসা, সর্বোচ্চ প্রশংসার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্তঃস্থল থেকে এই ছোট্ট খুদে হাফেজে কোরআনের জন্য অন্তর থেকে ভালোবাসা রইল। সে অনেক ভালো করুক, সে আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক বিশ্ব পরিমণ্ডলে যেন নিজেকে যোগ্যতা প্রমাণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এই দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব। ইতিমধ্যেই বিজ্ঞ বিচারক মণ্ডলী গণনা করছেন কারা যাচ্ছে ফাইনাল রাউন্ডে এবং কে আজকের এই সেমিফাইনাল থেকেই কোরআনের ছোঁয়ারের মঞ্চ থেকেই বিদায় নিচ্ছে। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই আজকের সেমিফাইনাল রাউন্ডের সকল প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা দেখছি এর মাঝে আমাদের আজকের প্রতিভা মঞ্চে চলে এসছে। তাদের 6 জনের মধ্য থেকে আমাদের একজনকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। আর একজন বন্ধু হচ্ছেন গ্রুপ চ্যাম্পিয়ন। ইতিমধ্যেই আমি দেখছি আমার হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী যে ফলাফল দিয়েছেন, এতে করে একজন বন্ধুকে গ্রুপ চ্যাম্পিয়ন বানানো হয়েছে, আর একজন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। আমরা প্রথমেই ঘোষণা করতে চাই আজকের এই মাক্কি গ্রুপ থেকে কে হচ্ছেন গ্রুপ চ্যাম্পিয়ন। আমরা দেখছি আমার হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী যাকে সর্বোচ্চ নম্বর দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছেন আব্দুল আহাদ সামিন। কোরআনের ছোঁয়া, মাশাআল্লাহ কোরআনের ছোঁয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল আহাদ সামিন বাবা, কোরআনের ছোঁয়া, ফাইনালে তো পৌঁছে গেছো, তোমার রেজাল্ট তুমি পেয়ে গিয়েছো, শুকরিয়া করো মনে মনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল সানিমের থেকে জানতে চাইবো আমি, এই পর্যন্ত আসতে গিয়ে তোমার মন্তব্য একটু হলেও আমাদের জানা দরকার। দেখি তুমি কিভাবে তোমার মন্তব্যকে প্রেজেন্ট করো। এখানে আমার বড় ওস্তাদ আছে, ওস্তাদ যেই মন্তব্য দেয় সেগুলো আমি করার চেষ্টা করি। আমার ওস্তাদ যেই দিক নির্দেশনা দেয় আমি সেগুলো করার চেষ্টা করি। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। মাশাআল্লাহ। এই পর্যায়ে যে বন্ধু আজকে আমাদের কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে তার নাম ঘোষণা করছি। তোমাদের মধ্য থেকে আমরা দেখছি কে হতে পারে। আমাদের প্রিয় বন্ধুদের মনের মধ্যে রয়েছে পেরেশানি। বিজ্ঞ বিচারক যে নামটি আমার হাতে দিয়েছেন, কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে যে বন্ধু বিদায় নিচ্ছে আরাফাত হুসাইন। আরাফাত হুসাইন কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে সেমিফাইনালের রাউন্ড থেকে বিদায় হচ্ছে। আরাফাত হুসাইনের জন্য আমরা দোয়া করছি, সর্বোচ্চ চেষ্টা করেছেন সে। আমরা দেখছি আরাফাত হুসাইনের মনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। ছোট্ট বন্ধু, তোমার জন্য এই পর্যায়ে আমরা কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করার জন্য মঞ্চে এসে অনুরোধ করছি আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে, প্লিজ। ইতিমধ্যেই আমরা দেখছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে এসছে, ছোট্ট বন্ধুকে ক্রেস্ট হাতে তুলে দিচ্ছেন সম্মাননা স্বরূপ এবং একটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে।
কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। দর্শক, আপনাদের ফাইনাল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ ছিলেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস, এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।